উপস্থিত সভার সভাপতি, প্রধান অতিথি, সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য ভারতের সাথে একের পর এক চুক্তি করে। এটা বাংলাদেশের সরকার নয়, এটা বাংলাদেশের সরকার হতে পারে না, বাংলাদেশের জনগণের সরকার হতে পারে না, এটা ভারতের সরকার। ভারতকে তোষামত করে সে ক্ষমতায় থাকতে চায়, আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিয়ে আসে। এই চুক্তির মধ্যে এক জায়গায় আছে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ওইখানেই আছে 2047 সালের মধ্যে ভারত হবে সম্প্রসারিত বিকশিত ভারত। এটার অর্থ কি দেশের জনগণ বুঝে? এটার অর্থ কি 2041 সালের মধ্যে সরকার বাংলাদেশকে ইসলাম নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলাম বিরোধী সরকার কায়েম করতে চায়। আর ইসলাম বিরোধী সরকার কায়েম করতে পারলে বাংলাদেশকে ভারতের সাথে একীভূত করার চাবে। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি ভারতের সাথে এই অবৈধ চুক্তি বাস্তবায়ন করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। এই চুক্তির মধ্যে কি আছে দেশের জনগণ কিছুই জানে না। এই চুক্তি কি, এই চুক্তির মধ্যে কি দেশ আপনি বিক্রি করে দিয়েছেন না কি করেছেন দেশের মানুষ কিছুই জানে না। আজকে সেই দল দফা চুক্তি এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। এই চুক্তির মধ্যে কি আছে এগুলো স্পষ্ট করতে হবে। সংগ্রামী ভাই আমার, আজকে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল যাবে। এই রেলে কি থাকবে? এই রেল নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ ভারত, এখানে বাংলাদেশের কোনো কর্তৃত্ব থাকবে না। তাহলে এই রেলের মধ্যে বগির মধ্যে কি থাকবে? অস্ত্র থাকতে পারে, মানব দ্রব্য থাকতে পারে, কি থাকবে এটা আমরা জানি না। এই জন্য এই বাংলাদেশের বুক ছিঁড়ে ভারতকে রেল করিডোর আমরা মানব না, মানি না। সাথে সাথে এই সরকার দেশকে খুব উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে, কিন্তু ভারতের সাথে এই ভিসা চালু করে যেন দেশের মানুষ বাজার করতে, চিকিৎসা করতে অনায়াসে ভারত যেতে পারে সেই বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, তাহলে বাংলাদেশের চিকিৎসা খাতের কি হবে? আপনার দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকে চিকিৎসার কি উন্নয়ন করেছেন যদি এদেশের মানুষ ভারতের চিকিৎসা নিতে হয়? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলাম 13টি চুক্তি হয়েছে, 13টি সমঝোতা হয়েছে, 10টি নতুন হয়েছে আর 3টি পুরান চুক্তি নবায়ন হয়েছে। এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু এর বাইরেও আরো স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। এর মধ্যে একটি হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী, তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্য তারা নিজেরা কি করবে? প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে, শিক্ষা সহযোগিতা বিনিময় করবে। তো বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে, কেন শিখবে? ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি, কারা সমস্যা এটা আমরা সবাই জানি। এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে, স্ট্র্যাটেজিক কৌশলগত বিষয়গুলো কি হবে, এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে।
আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে, 350টি স্লটে প্রশিক্ষণ হবে। এই যে বিষয়গুলো, এগুলো কেন? কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত হয়। আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ। এজন্য জনগণের প্রয়োজন নাই, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে, পুলিশকে প্রশিক্ষণ দিবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। ভারত দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল একটা করিডোর। আমরা কানেক্টিভিটির বিরুদ্ধে নই, আমরা ভারতের বিরুদ্ধেও নই। ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই। সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে, সমমর্যাদার সম্পর্ক, আমাদের সেই সমমর্যাদার সম্পর্ক থাকবে। আমরা তা আপত্তি নেই, আমাদের কানেক্টিভিটিতেও আপত্তি নেই। ভারতের সাথে আমাদের ট্রেন যোগাযোগ আছে, এখনো আছে। আর ভারতের সাথে আমাদের সড়ক পথে যোগাযোগ এখনো আছে, নৌপথে যোগাযোগ আছে। আমরা তো সেই কানেক্টিভিটির বিরোধিতা করছি না। আমাদের দেশ থেকে রেলপথে মানুষ ভারত যাচ্ছে, ভারত থেকে আসছে, তাই না? সড়ক পথে যাচ্ছে, আসছে, আমরা এর বিরোধী নই। কিন্তু তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে আসলে করিডোর। আজকে আমাদের দেশের মন্ত্রীরা একজন এক রকম কথা বলে। আমাদের তথ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিলেন, এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিলত উনি বয়ান করলেন। এবং সেই চিলাই বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে, এটা যাবে হলো ভারতের বাংলাদেশের উপর দিয়ে যাবে, বাংলাদেশের উপর দিয়ে যাবে। সেটা ওখানে ভারত ভুটানের নিকটবর্তী একটা স্টেশন আছে ভারতের, দলিগাঁও নাকি দালাগাঁও একটা স্টেশন, সেই পর্যন্ত যাবে। তো সেখানে ভুটানের কথা যাবে, ভুটান যাবে না, নেপালও যাবে না, যাবে ভারত থেকে এসে আবার বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাবে। এটা তো করিডোর। আমরা এটার বিরোধিতা করছি। কেন বিরোধিতা করছি? কারণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে তার ভিতর দিয়ে করিডোর দিতে পারে না। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা 3 বিঘা করিডোর আমরা পাই নাই, অঙ্গরপোতা দহগ্রাম যাওয়ার জন্য আমরা পাই নাই, দীর্ঘদিন পর্যন্ত আমরা পাই নাই। অতএব ভারতকে এই করিডোর দিচ্ছে, আবার বিভিন্ন অসম চুক্তি করছে। আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশদের ব্রেন ওয়াশ করার জন্য নানাবিধ চুক্তি করেছে। কেন করছে এগুলো? কারণ শেখ হাসিনা আজকে অসহায়, তার এসব চুক্তি ছাড়া ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নাই, কারণ ভারত তাকে ক্ষমতায় এনেছে। অতএব ভারতকে সন্তুষ্ট রাখতে হবে, ভারতকে সন্তুষ্ট রাখতে হবে। আপনি যদি এমন হয়, আজকে শেখ হাসিনাকে আমরা পরামর্শ দিতে চাই, আপনার যদি ভারতকে, আপনি ক্ষমতায় থাকার জন্য ভারতকে যদি সন্তুষ্ট করতে হয়, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। জিন্দাবাদ